খাল বিল পুকুর পেরিয়ে রাতারাতি সাগরে পড়েছে সাগরের জীবন। গরম ভাত, মসুর ডাল, মাছের ঝোল, মেনু একই আছে। সকাল থেকে 5টা পদ তৈরির ব্যস্ততাও একই আছে। অফিস চলতি কাস্টমার যাতে পেট ভরে খায় সেদিকে খেয়ালও একই আছে। তবু কি যেন পাল্টে গেছে সব। তার দোকানের সামনে ইউটিউবারদের ভিড়, যখন তখন হাত বাড়িয়ে দিচ্ছে বুম। সবাই চাইছে ছোট্ট সাগরের জীবন থেকে নোনা জল তুলে নিতে। সাগর ফেরায় না, শত ব্যস্ততার মধ্যেও তার জীবনের লড়াই হাসি মুখে বলে যায়। রাতারাতি ভাইরাল হওয়ার অনুভূতি থেকে আরও কত যোজন পথ হাঁটার স্বপ্ন TV9 বাংলাকে মাছ ভাজতে ভাজতে বলে চলে সে। 8.5 বছর 9 বছরের কাছাকাছি বয়স, তখন থেকেই স্ট্রাগল শুরু হয়। আর মানে আমার যখন বাবাকে আমি ফার্স্টে মাকে হারাই, মাকে হারানোর পর বাবাও অসুস্থ হয়ে যান। সত্যি কথা বলতে ভাইরালটা এতটা বুঝি না, আমি জানিও না। আমি যেহেতু আমার কাজের মধ্যে আমার এখন রেসপন্সিবিলিটি বেড়েছে, মানুষ অনেক দূর দূর থেকে আসছেন, ওনাদেরকে অনেক অপেক্ষা করাতে হচ্ছে, তার করাতে মানে ওনাকে ঠিক মতন খাবার আমি দিতে পারছি না, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। ছোট ছেলেটা সকাল থেকে কাজে ব্যস্ত। তার দু চোখে রয়েছে এক ঝাঁক স্বপ্ন। নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হাতে তুলে নিয়েছে হাতা আর খুন্তি। ছোটবেলায় মাত্র 8.5 বছর বয়সে মাকে হারায় সে। আর তারপর বাবার অসুস্থতা। বাবা ও মাকে হারিয়ে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। নানা রকমের রান্না করছে। দূর দূরান্ত থেকে মানুষেরা অপেক্ষায় রয়েছেন, কারণ একটাই, সাগরের হাতে রান্না খাবে বলে। শত কষ্টেও সাগর হার মানে না। পেঁয়াজের ঝাঁঝ হোক বা রান্নার গ্যাসের ঝলকানি, তার কষ্ট হলেও সে হাসি মুখে মেনে নিয়েছে সবকিছু। এই স্ট্রাগলটা হচ্ছে আমার প্রথমত লড়াইটা, যেহেতু আমার নিজের, মানে ফার্স্ট নিজে না লড়াই করলে আর কারোকে বাঁচাতে পারবো না, আগে নিজেকে লড়তে হবে। আর ফার্স্ট অফ অল নিজের জন্য, তারপরে তো বোন আর ফ্যামিলির লোক আছে, যে কাকা কাকিমা, ওনারা যেরকম আমার যখন বাবা মাকে হারিয়েছিল অসুবিধার সময় আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে দেখেছেন। আর এমনিতে বলতে গেলে ওনাদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা করছি। তার অবসরের সময় কই দুঃখ করার মতো? কত কাজ যে বাকি, এখনো কত পথ চলা বাকি। জীবন সত্যি কথা বলতে পরিবর্তন হয়েছে। কেন, যারা আমাকে আগে চিনতেন ওনারাই শুধু ভালোবাসতেন। এখন এত যে মানুষের ভালোবাসা পাচ্ছি, যে মানুষ যে এত ভালোবাসছেন, আর এটা জীবনে কোনোদিনও কল্পনা করিনি। সত্যি এটা ঠাকুরের আশীর্বাদ আর বাবা মার আশীর্বাদ। যার মনের ভেতরটা একটা যুদ্ধ চলছে, সংগ্রাম চলছে কিসের বেঁচে থাকার, সে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম পরিশ্রম করে চলছে, কারণ তার স্বপ্নগুলোকে সে বাস্তবে রূপ দিতে চায়। তার এই সংগ্রামকে কুর্নিশ জানাই। রাহুল সাধুকা, TV9 বাংলা, এইটার।